থাম্বনেল টাইটেল দেখেই এসেছো তোমরা ভিডিওটা দেখতে, তাই আশা করি তোমরা বুঝতেই পেরেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি সায়কের কুটনি বৌদি মানে সব্যসাচীর এক্স ওয়াইফকে নিয়ে বলবো। তোমরা জানো যে ভেরি রিসেন্ট এই গত 6 মাস আগে তাদের ডিভোর্স হয়েছে এবং খুব শান্তভাবে খুব নম্রভাবে ওদের ডিভোর্সটা হয়েছে এবং দু তরফের থেকেই কোনো কাদা ছোড়াছুড়ি বা সিন ক্রিয়েট হয়নি। ইভেন সব্যসাচী এতটাই ভদ্র এবং অমায়িক একটি ভদ্রলোক, যিনি কিনা যখন কুটনি বৌদির মাকে কোনো বাজে কথা বলা হচ্ছিল তার গায়ের রঙের জন্য এবং তাকে দেখতে সুন্দর নয় বলে, সেখানেও কিন্তু সব্যসাচী সেটার ব্যাপারেও প্রতিবাদ করেছে। যাই হোক, আমরা খুব ভালো করে জানতাম যে সব্যসাচী খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা ক্যামেরায় আসতে পছন্দ করে না। ক্যামেরা ফ্রেন্ডলি নয় বললে খুব ভুল হবে, কারণ যেহেতু সে সাংবাদিকতা করে সেহেতু তাকে ক্যামেরার সামনে আসতেই হয়, কিন্তু সে অত ব্লগিং বা ওইভাবে প্রাইভেসি নষ্ট করাতে খুব একটা ইন্টারেস্টেড নয়। তুলনামূলক তার ভাই সায়ক দিবারাত্র ক্যামেরা 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 করে যাচ্ছে এবং সবাই বলে যে ওকে সিরিয়ালে দেখা গেলেও, একটা সময় সিরিয়ালে দেখা গেলেও এখন ওর সিরিয়ালের থেকে বেশি ব্লগে ওকে দেখা যায় এবং সমস্ত কিছু ক্যাপচার করতে থাকে, বন্ধুদের আড্ডা হ্যানা ত্যানা সমস্ত কিছু, মানে অ্যাজ আ ব্লগারই ওকে বেশি লোকে চেনে। তো এই সায়কের সাথেই হচ্ছে তোমার কুটনি বৌদির আলাপ এবং কর্মসূত্রেই আলাপ এবং সায়ক সেদিনকে একটা ক্যাপশানে লিখেছিল যে সব্যসাচীর সঙ্গেও সায়কই আলাপ করিয়েছিল ওর কুটনি বৌদির, এবং ভেরি রিসেন্ট যার সঙ্গে বিয়ে করছে আমাদের মানে করেছে অলরেডি আমাদের কুটনি বৌদি, তার সঙ্গেও সায়কই আলাপ করিয়েছিল। সায়ক ফেসবুকে এটাই জানিয়েছে এবং সায়ক খুব মানে কি বলবো, অন্য রকমভাবে একটা কথা বলেছে যেন এটাই শেষ বিয়ে হয়, মানে যেহেতু তার দাদার সঙ্গে বিয়ের পর সেটা ডিভোর্স হয়েছে এবং এইটাও বিয়ে হয়েছে, তো এটাই যেন শেষ বিয়ে হয়। আর বলেছে যে তুই যাতে মা হোস এটাই আশা করি, কিন্তু কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ওয়েট করিস না। কারণ আগের বারে আমরা জানি যে যখন ও প্রেগনেন্ট ছিল তো পুরো ভরা মাস মানে 9 মাস তার গর্ভাবস্থা ছিল এবং তারপরে বাচ্চাটা আর কি ভূমিষ্ঠ হতে পারেনি। আমার মনে হয় ওই সিজার নর্মাল এই ডেলিভারি নিয়ে একটা কোনো কিছু প্রবলেম হয়েছিল, যার জন্যই বাচ্চাটা আর কি গর্ভস্থই নষ্ট হয়ে গেছিলো, মানে পুরো ভরা মাসে যে বাচ্চা নষ্ট হয়ে যায় সেই জন্যই সায়ক এই কথাটা বলেছে যে পরবর্তীকালে যেন এই নর্মাল আর মানে নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। আচ্ছা, এইবার সায়কের এই কুটনি বৌদি কিন্তু জানিয়েছে যে তার কাছে মা ডাকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং মা ডাক শোনার জন্য তার বিয়েটা ইম্পর্টেন্ট, এরকমই একটা বক্তব্য সে রেখেছে। তো সব ব্যাপারটাই তোমাদের সামনে একটা একটা করে বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে যে চৈত্র মাসে এই মহিলাটিকে বিয়ে করতে হলো, কারণটা কি? এত তাড়াহুড়োর কারণ কি? আর যখন ভাইয়ের বিয়ে হচ্ছিল তাহলে দুজনে মিলে একই সঙ্গে একই মণ্ডপে বিয়ে করে নিতে পারতো বা আগে পরে বিয়ে করতো, কিন্তু যখন ভাইয়ের বিয়ে হয়েছে তখনও কিন্তু কেউ জানে না যে এরকম একটা ডিসিশান ওরা নিচ্ছে এবং ওরাও জানে না, তার জন্য কার্ড পর্যন্ত 3 দিন আগে ছাপিয়েছে। তো চৈত্র মাসে বিয়ে করতে হচ্ছে এত ইম্পর্টেন্ট কি? যেহেতু সোশ্যাল ম্যারেজ হচ্ছে, রেজিস্ট্রি ম্যারেজ কবে কে কী করবে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু সোশ্যাল ম্যারেজ হচ্ছে, সব কিছু নিয়ম অনুষ্ঠান আচার করে মানা হচ্ছে। তো তখন তো এই চৈত্র মাস ফাল্গুন মাসটা একটা বড় ফ্যাক্ট, তাই না? তো সেখানে সবার এই প্রশ্নটা যে কিসের এত তাড়াহুড়ো। আর এই যে 6 মাস আগে ডিভোর্স হয়েছে আর এখন শোনা যাচ্ছে যে সে বিয়ে করে নিয়েছে, তো এর মধ্যে কবে রিলেশন হলো, কবে তারা রিলেশনে থাকলো এবং কবে তারা বিয়ের মানে প্রস্তুতি নিল কিছুই জানা গেল না। তাই অনেকেই মনে করছে এবং আমারও তাই মনে হয় যে এই রিলেশনটা ওর আগেই ছিল, যেহেতু ওর সঙ্গে ওর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ফ্রেন্ডশিপটা অনেক বেশি ছিল এবং ও বলেছে যখন ও ভেঙে পড়েছিল দুজন দুজনকে সামলেছিল, তো সেই জায়গা থেকে এরা বিয়ের ডিসিশন নিয়েছে। তো আমি ছেলেটির ব্যাপারে অতটা ডিটেলসে জানি না যে ছেলেটি কী কারণে কেন ভেঙে পড়েছিল, কিন্তু মেয়েটির বক্তব্য ও ভেঙে পড়েছিল যেটা ও বোঝাতে চাইছে যে ডিভোর্সের পর। কিন্তু এখন আমাদের সন্দেহের তীরটা অন্য জায়গায় লাগছে, যে সব্যসাচী কিন্তু আপাত দৃষ্টিতে যথেষ্ট ভদ্রলোক একটা, আর সেইখানে সেই মেয়েটির সাথে মানে সেই ছেলেটির সাথে এই মেয়েটির ডিভোর্স হলো, কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা অশান্তি হলো না, কিন্তু এখন মনে হচ্ছে এই মেয়েটি একটু তো
মানসিকতাটা অন্য জায়গায় আছে, একটু তো স্বেচ্ছাচারী মানসিকতা আছে। তো সেই জায়গা থেকে তাহলে কি আগেই ও এই ছেলেটির সঙ্গে পরকীয়ার রিলেশনে জড়িয়ে পড়েছিল এবং তার জন্যই কি তাদের মধ্যে ছাড়াছাড়ি হলো এবং সব্যসাচী খুব ইজি ওয়েতে ওকে ছেড়ে দিল? মানে পরকীয়াটা জানার পরে, জানাজানি হওয়ার পরে, বন্ধুত্বর জায়গাটা অন্য জায়গায় যাওয়ার পরেই কি সব্যসাচী ফিল করলো এবং সেটা নিয়েই তাদের কোনো দাম্পত্য কলহ হয়েছিল এবং সেটাকে বাড়তে না দিয়ে এই ডিভোর্সের ব্যাপারটা করে নিল? কারণ এত ইনস্ট্যান্ট কারোর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো, তারপরে তার সঙ্গে ডেটিং করা হলো, তারপর তাকে বিয়ের প্রপোজাল দেওয়া হলো, ইনস্ট্যান্ট বিয়ে করে নেওয়া হলো, ব্যাপারটা কীরকম? যদিও এই ছেলেটির সম্বন্ধে অনেকেরই অনেক রকম আর কি বক্তব্য আছে। এই ছেলেটি কোনো একটা কোম্পানির আর কি কোম্পানি চালায়। তো সেই কোম্পানিতে টাকা পয়সার কোনো ব্যাপার আছে, ফিনান্সের কোনো ব্যাপার-ট্যাপার আছে। তো সেখানে কতগুলো ভদ্রমহিলারা মেসেজ করেছে কমেন্টের মাধ্যমে যে টাকা ফেরত দিচ্ছে না, আমার হাজব্যান্ডের টাকা ফেরত দিচ্ছে না। তো এরকম দেখে আরও দুজন বলেছে হ্যাঁ আমারও হাজব্যান্ডের সঙ্গে এরকম একটা চিটিং কেস করেছে এই সেই। তো এই ভদ্রলোককে বেসিক্যালি সবাই ফ্রড, চিটিংবাজ এরকমই কিন্তু বলছে। মানে এর সোশ্যাল ইমেজ একেবারেই খারাপ, ঠিক আছে? তো যাই হোক সেটা হচ্ছে যে আমার বক্তব্য, সায়ক কী করে এর সঙ্গে তার কুটনি বৌদির আলাপ করিয়ে দিল, কীভাবে, কেনই বা, সেটা জানি না, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সায়ক বলছে এই ছেলেটিও তার খুঁজে দেয়া, তার মানে সায়কের দাদার সঙ্গে যে বিয়ে হয়েছে সেটাও সব মানে সায়কই তা ইন্ট্রোডিউস করিয়েছে সব্যসাচীর সঙ্গে, আর এখনও এই ছেলেটির সঙ্গে সায়কই ইন্ট্রোডিউস করিয়েছে। মানে বেসিক্যালি আমাদের সায়ক হচ্ছে মিডিয়েটার, সবার সঙ্গে সবার আলাপ করে দেয়। কুটনবৌদির মানে ম্যানেজার ছিল মনে হয়, যাই কুটনি বৌদির সঙ্গে সব ছেলেদেরও আলাপ করিয়ে দেয়। যাই হোক, সায়ক খুব রেগে গিয়েই ওরকম একটা করেছে, তোমার হচ্ছে কমিউনিটিতে লিখেছে যে এটাই যেন লাস্ট হয়, আর বাচ্চার ব্যাপারটাও বলেছে যে যেন নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। তার মানে এটা কোনো তীব্র রাগ থেকে, ক্ষোভ থেকেই এই কথাটা কিন্তু বলেছে। তো যাই হোক, যেটা দেখছিলাম যে এই সুস্মিতার হচ্ছে ভাইয়ের বিয়ে হলো ভেরি রিসেন্ট। তো সেই বিয়েতে ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে, তার তত্ত্ব সাজানো থেকে, তার বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু, বউকে কীভাবে কোলে করে তার ভাই বাড়ি নিয়ে আসছে, হ্যানা ত্যানা অমুক তমুক সমস্ত কিছু কিন্তু দেখিয়েছে ও। মানে এখন অভিনেত্রীর থেকে ব্লগার বেশি উনি। আমি যতদূর জানি ওর একটা বিজনেসও আছে, সেটা হচ্ছে ওই কাউ মিল্ক ফিল্ক, হচ্ছে ঘি, মধু, কাউ মিল্ক এইসব। তো যেহেতু ওর বাড়ি গোসাবা ওই সব জায়গায়, তো সেহেতু সেই মানে পিওর জিনিস ও নিয়ে আসে, এই বলে ও বিজনেসটা করে। এটা আমি জানি যে ও একটা এরকম টাইপের বিজনেস করে। তোর ভাইয়ের বিয়েতে দেখাচ্ছিল যে গোসাবা থেকে প্রচুর লোকজন এসছে, কাকিমার মেয়ে ফেয়ে হেনা তেনা প্রচুর লোকজন এসছে, আত্মীয় স্বজন অনেকেই ওখানে রয়েছে। তো যাই হোক, এইবার তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ভেরি রিসেন্ট দেখা গেল যে ও এরকম একটা মানে কথা বললো, যদিও সবাই ভেবেছিল যে এটা কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট বা কোনো রকম অ্যাডের কোনো শ্যুট, এটা বিয়ে কেউ বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন একটার পর একটা জিনিস আসছে তখন বিশ্বাস করতে পেরেছে ওরা। তোমার হচ্ছে কী যেন বলে, কার্ড ছাপিয়েছে, তো কার্ডের রং এখনও কাঁচা সেটা বলছে। সেই কার্ডে ওর মা হলুদ আর মানে সিঁদুর দিয়েছে সেটাও বলেছে। তারপরে হচ্ছে ওর তত্ত্ব সাজানো হচ্ছে, ওর আইবুড়ো ভাত হচ্ছে, ইভেন ওই ছেলেটি এবং ও দুজনে মিলে আইবুড়ো ভাত একত্রিত বসে আইবুড়ো ভাত খাচ্ছে, তারপরে গায়ে হলুদ হচ্ছে। তো সমস্ত রিচুয়ালসই একের পর এক উঠে এসেছে তাদেরই মানে পেজ থেকে, ঠিক আছে? তার জন্য সবাই সমস্ত কিছুটা জানতে পেরেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে সবাই বিশ্বাস করেছে। তো কথাটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসে না, কথাটা হচ্ছে যখন এইসব জিনিস হয় তখন সোশ্যাল মিডিয়াতে এগুলো কোনোটাই চাপা থাকে না। তো ও এসে সব কিছু নিজেই বলে দিয়েছে, সেটা ভালো হয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে কি এমন তাড়াহুড়ো? আর এই যে মা ডাক শুনতে চাই, মানে এরকম তো কথা নেই যে আমি বিবাহিত হলেই আমি মা হতে পারবো, এরকম তো কোনো কথা নেই। আর আমি বিবাহিত না হলে মা হতে পারবো না, এখন তো প্রচুর নানা রকম জিনিস হচ্ছে আর কি। তো সেইভাবেও কিন্তু অনেকেই মা হচ্ছেন। তাহলে এখানে মা ডাক শুনতে পাবো, আমার বয়স 36 আর অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য এরকম একটা ডিসিশান নিয়েই ফেললাম, মানেটা কি?
মানে না মা ডাক শুনতে চাই, তাহলে কি অলরেডি ও প্রেগনেন্ট? মানে এই কথাটা কেন বলছে? আর ওই প্রেগনেন্ট বলেই কি বাচ্চার জন্য ওর বাচ্চার মানে ব্যাপারটার মানে পরিচয়ের জন্য কি তাকে বিয়েটা রাতারাতি করতে হলো? হ্যাঁ, তাহলে আর যদি প্রেগনেন্ট হয়েই যায় তাহলে এটাও তো একটা ব্যাপার, তাহলে কি রিলেশনটা পরকীয়ার ছিল? এইসব প্রশ্ন কিন্তু অনেক উঠে আসছে। যাই হোক, বলছে আমার বয়স 36। আমি যতদূর জানি মানে বয়সটা এইসব আর্টিস্ট ফার্টিস্টদের কাছে কোনো ম্যাটার নয়, তারা যে কোনো বয়সে বিয়ে থাক করছে, যখন খুশি মা হচ্ছে, এটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু এইখানে ও এমন একটা মানে বক্তব্য রাখছে যে 36 বছর মানে অলরেডি অনেক বয়স পেরিয়ে গেছে। তো এই অবস্থায় ও মা হওয়ার জন্য যে রিস্ক জোনে আছে আর কি দাঁড়িয়ে, তো এরপর হলে মানে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তার জন্য ও বলেছে আমার বয়স 36 এবং মা ডাক শোনার জন্য। মা ডাক শোনার জন্য বিয়ে মানে এতটা স্মার্ট হয়ে গেছে এখনকার জীবন যে মা ডাক শোনার জন্য যে বিয়ে করতে হবে এরকম কোনো অ্যাসুরেন্স নেই। তো সেই জায়গায় এ যখন বলছে মা ডাক শোনার জন্য এরকম, তাহলে একটু কিরকম অবাক লাগছে। তো যাই হোক, সে ভালো হয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং সন্তান যদি এসেই থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে ব্যাপারটা করে নেয় ভালো। এবং বলেছে আগের বারে ওর কোনো রিচুয়ালস হয়নি, তার জন্য এইবার সমস্ত রিচুয়ালস মেনেই বিয়েটা করতে চায়, কারণ এটা ওর কাছে একটা স্বপ্ন ছিল, এতদিনের অধরা স্বপ্ন। এবং বিয়ের পিঁড়িতে বসে সে অলরেডি কেঁদে ফেলেছে, সেই ছবিও ভাইরাল হয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে ওর স্বপ্ন পূরণ হচ্ছে। তো এই স্বপ্ন পূরণ হচ্ছে বলে সমস্ত রিচুয়ালসই মানে করবার চেষ্টা করেছে। হ্যাঁ, তো একটার পর একটা এবং খুব ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে এই জিনিসটা করেছে, ওদেরই বক্তব্য। তার জন্যে সব কিছু তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো এই তাড়াহুড়ো করতে হচ্ছে বলে এত ভেবেচিন্তে ডিসিশান না নিয়ে হঠকারী ডিসিশান নেওয়ার পিছনের রিজনটা কি সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু পরকীয়াকে নিয়ে প্রচুর রকম ভিডিও হয়েছে এবং পরকীয়া নিয়ে অনেক অনেক কথা বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কেউ কিন্তু এই কথাটা বলছে না। আর এটা সত্যি অনেকে বলছে যে অ্যাকচুয়ালি এই কুটনি বৌদি সব্যসাচীকে ডিজার্ভ করে না, সব্যসাচী ফার বেটার ছেলে এবং ও কুটনি বৌদির থেকে অনেক বেটার মেয়ে পেতে পারে। এটা তো বাস্তব যে সব্যসাচী সত্যিই অনেক বেটার ছেলে। কিন্তু এখন কথা হচ্ছে ওই যে নিজের ভাই তো ব্যাপারটা করেছে, নিজের ভাই আলাপ করে দিচ্ছে। আর প্রেমে কখনো কে কতটা মানে মানে ঠিকঠাক এলিজেবল সেটা কিন্তু বিচার্য বিষয় নয়, সেখানে মানুষ একটু ব্লাইন্ড হয়ে যায়, প্রেমে অন্ধ বলে না, তো প্রেমে অন্ধ হয়ে যায়। তার জন্য সব্যসাচী হয়তো ওকে দেখে এতটাই গদগদ হয়ে গিয়েছিল, বিয়ের মতো ডিসিশান নিয়ে নিয়েছে। তো যাই হোক, তার জন্য বিয়ে হয়েছে। কিন্তু এত ফাস্ট না নতুন করে লাইফ শুরু করাটাতেই লোকের বক্তব্য হচ্ছে, যদিও তার পার্সোনাল লাইফ সে কবে শুরু করবে, কবে ডিভোর্স নেবে, কবে বিয়ে করবে, কবে মা হবে, কবে মানে আবার মা হবে, তো এই ব্যাপারগুলো পার্সোনালি ডিসকাস করার জিনিস নয়। ঠিক আছে, আমরা কেন করতে যাব? ওদের লাইফ, ওদের চয়েস। ওরা বৈশাখ মাসে বিয়ে করবে কি চৈত্র মাসে বিয়ে করবে, আড়ম্বর করে বিয়ে করবে কি অনাড়ম্বর হয়ে করে বিয়ে করবে, আমাদের কোনোটাই কিছু বলার নেই। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া এবং সব কিছু জিনিসটা পোস্ট করছে এবং ডিভোর্সের ব্যাপারটাও যেহেতু সামনে এসেছিল এবং এত তাড়াতাড়ি যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে, তার জন্যই লোকে বলতে এসেছে। নাহলে তোমরা চিন্তা করো না, সবে সবে ভাইয়ের বিয়ে হলো 2 দিন মানে একদিন না যেতে যেতে ওর বিয়ে। যদিও ওরা আগে থাকতেই এটা ঠিক করে রেখেছিল যে ভাইয়ের বউ বাড়িতে আসবে, দেন আমি এরকম আবার একটা জিনিস ডিসিশান নেব। কিন্তু যাই হোক, আমরা তো নতুন দেখছি, নতুন বুঝছি, তার জন্য আমাদের বক্তব্য। তো তোমাদের এই বিষয়ে কি বক্তব্য অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, সায়ক কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো চোখে নেয়নি, স্বাভাবিক ব্যাপার যে ওর এককালের বৌদি ছিল, সেই বৌদি এরকমভাবে অন্য কারোর সঙ্গে রিলেশানে ছিল এবং পরকীয়ায় ছিল এবং তারপরে সে আবার বিবাহে আবদ্ধ হয়েছিল, তাহলে কোনো না কোনো জায়গায় ওর মনে হচ্ছে যে ওর দাদাকে ডিচ করেছে এবং সেটা ওরই জন্য, যেহেতু ও সম্পর্কটা করে দিয়েছিল। এসব কিছু ওর মনের মধ্যে চলছে। তো যাই হোক, চাই যে যেই সুখটা ও সব্যসাচীর সঙ্গে পেয়ে উঠতে পারেনি ওর বক্তব্য অনুযায়ী, সেই সুখটা এই ছেলেটির সঙ্গে পাওয়া হোক। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে সায়ক বা সায়কের মা বা সায়কের দাদা কিন্তু এই ডিভোর্স নিয়ে কোনো মুখ খোলেনি এবং কোনো রকম ব্লগ বা কোনো কিছুই করেনি এবং কাউকে দোষারোপ বা ব্লেমও করেনি। এর থেকে বোঝা যায় ওরা কিন্তু এমনি
ভদ্র ফ্যামিলি, এবং ওখানে কিন্তু সায়কও কোনো রকম কিছু রেসপন্স করেনি। তখন অনেকেই বলেছিল দেবলীনার ব্যাপারটা যখন হয়েছিল, যে দেবলীনার সময় সমস্ত সময় তুমি আছো, প্রভাও আর দেবলীনাকে ব্যাপারে তুমি মুখ খুলছো, অথচ নিজের যখন দাদার ডিভোর্স হলো তখন তুমি পিন অফ সাইলেন্ট, কোনো কথা বললে না, কোনো কিছু বললে না। যদিও আমি মনে করি সেটা হয়তো সব্যসাচীরই এরকম কিছু বলা ছিল আমাদের সায়ককে, যে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে কোনো ব্লগিং বা কোনো ডিসকাস করা হবে না, তার জন্যই হয়তো সায়ক এরকম ধরনের কোনো ডিসিশান নেয়নি। তো যাই হোক, আলটিমেটলি ঠিক আছে, বোঝাই যাচ্ছে যে কোথায় কি কি গলতি হয়েছে এবং সেখান থেকে কে কী করেছে সবটাই বোঝা যাচ্ছে। আর এরা এরা এটাই বলে যে দেখো, ওরাও চাইলে কিন্তু পাবলিকালি অনেক কিছু বেছে দিতে পারতো, এই সুস্মিতার ব্যাপারে অনেক কথা বলতে পারতো, অনেক কিছু বেছে দিতে পারতো এবং ভাইরালও হয়ে যেত রাতারাতি, কারণ এই কেচ্চা ক্যাওয়াজ কিন্তু মানুষ খুব অ্যাকসেপ্ট করে। কিন্তু সব্যসাচীর মনের মধ্যে এই জিনিসটা কখনোই আসেনি যে আমার পার্সোনাল জিনিসগুলো এইভাবে আমি পাবলিক করব, বা আমি বলবো, বা আমি এই দোষ গুণ বিচার পাবলিকের হাতে ছেড়ে দেবো, বা সেইগুলো নিয়ে করব, তাহলে আদতে আমি খিল্লির পাত্র হব। আমার যে ন্যূনতম সম্মান বা যেটাই বলো রেসপেক্ট যেটা আমার আছে সেটাও থাকবে না। ঠিক আছে, ও যেহেতু যেহেতু একটা ভালো মানে কর্মে আছে, যেহেতু ও যে চাকরিটা করে সেটাও বেশ একটা সম্মানজনক কাজ, তো সব মিলিয়ে ওভারঅল ওরা কিন্তু কোনো মুখ খোলেনি। তবে আজকের ডেটে যখন বিয়ের ব্যাপারটা সামনে চলেই এসেছে, তখন আর মুখ খুললো ওরা কি খুললো না তাতে কিন্তু কোনো ম্যাটার করে না, কারণ সত্যিটা সবার সামনে বেরিয়ে এসছে। আর সত্যি এরকমই যে সত্যিটা একদিন না একদিন সবার সামনে বেরিয়েই আসবে। কি দোষ কি গুণ, কতটা কার দোষ কতটা কি গুণ, সবটা লোকে কিন্তু নিজেরাই জাজ করে নিতে পারছে। ঠিক আছে, নিজেরাই জাজ করে নিতে পারছে। যাই হোক, এমনি ওই হাজব্যান্ড ওয়াইফের জন্য শুভকামনা রইল, ওদের জীবনটা সুখের হোক, আনন্দের হোক। হ্যাঁ, আর সবথেকে বড় কথা জানো তো, এই যে এলিজেবল আমরা বলি না, এ এলিজেবল ও এলিজেবল না, এই যে এলিজেবল দিয়ে সব কিছু হয় না। অনেক এলিজেবল ছেলে পুলে বা মেয়েরা অনেক কিছু জায়গা পায় না, মানে ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফ পায় না। তুলনামূলক অনেক ওইভাবে এলিজেবল আপনারা যেটাকে বলছেন, যেই নিরিখে যোগ্যতার বিচার করছেন সেরকম এলিজেবল প্রচুর পার্সেন্ট আছে যারা সেরকম হাজব্যান্ড বা ওয়াইফ পায় না। তো এটা অনেকটাই এই জায়গায় কপালের ব্যাপার আছে। ঠিক আছে, আমি খুব এলিজিবল বলেই আমি খুব ভালো মেয়ে পেয়ে যাব, আর ও অতটা এলিজিবল নয় বলে ও খারাপ মেয়ে পাবে বা সেই সেম ছেলে পাবে, এই ধারণাটা ভুল। ঠিক আছে, মানে এই যে বিয়ে নামক ব্যাপারটা না পুরোটাই অনেকটাই লাকের উপর নির্ভর করে, এবং সবাই বলে এই যে বিয়ের ব্যাপারটা উপর থেকে হয়ে এসেছে, যদিও এখন আকছার ডিভোর্সে আর উপর থেকে কতবার কত জিনিস পাল্টানোর ব্যাপার হয়ে এসছে আমি জানি না। তো উপর দিয়ে হয়ে আসুক না আসুক, এটা কিন্তু আগে থাকতে বলা যায় না যে কার সঙ্গে কার গাঁটছড়া বাঁধবে, কে কার সঙ্গে সুখী দাম্পত্য লাইফ কাটাবে। ভালো ছেলে মানেই সে ভালো হাজব্যান্ড হতে পারবে এর কোনো মানে নেই, আর ভালো হাজব্যান্ড মানেই তাকে ভালো ছেলে হতে হবে এরকমও কোনো মানে নেই। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। তবে যাই হোক তাই হোক, এটা বোঝা যাচ্ছে যে সুস্মিতা কিন্তু অ্যাকচুয়ালি সব্যসাচীকে ডিচ করেছে, যদি এই রিলেশনটা বিয়ের আগে থাকতেই থাকে, কারণ এরকমই আশা করা যাচ্ছে বিয়ের আগে থাকতে থাকে, তার মানে ও পরকীয়ায় জড়িয়েছিল, তার মানে নিজের হাজব্যান্ডকেই ও ডিচ করছিল, এবং সেই জায়গা থেকে সব্যসাচী নিজেকে মুক্ত করে বেরিয়ে এসেছে, এটাই ওদের জন্য পরম পাওয়া। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল। অনেকেই বলছে যে এত ভালো ছেলে ছেড়ে একটা লাস্টে চিটিংবাজকে ধরেছে, এবং এই চিটিংবাজ টাকা পয়সা এই করে ওই করে এইরকম বলছে। ছেলেটিকে কেউ ভালো চোখে দেখছে না, যদিও তাদের ফটো, তাদের বিয়ের ফটো সমস্ত কিছু সামনে চলে এসেছে, এবং সেখানে আমি ছেলেটাকে দেখলাম, দেখে তো ভারী খারাপ লাগছে না, বেশ ভালোই ঠিকঠাকই আছে, প্রেজেন্টেবল লুক ওয়াইজ আছে, দেখে মনে হচ্ছে ভদ্র ডিসেন্ট টাইপের, কিন্তু তার মনের মধ্যে বা তার নেচার কি সেটা তো আমরা এখান থেকে বুঝতে পারবো না। তো যাদের সঙ্গে এরকম ঘটনা সত্যিই করেছে তারা এসে এসে সব বলছে, তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ হয়তো ওর অনেক কুকর্ম রয়েছে, এবং সবাই বলছে যে কোম্পানিটা চালায় সেটা অ্যাকচুয়ালি ফ্রড চিটিংবাজি কোম্পানি। ঠিক আছে, কোনো কাউকে কাজ ফাজ কিচ্ছু দেয় না, আমি জানি না ও চাকরি দেওয়ার অফিস কিনা জানি না, দেয় না, কিছুই করে না, আলটিমেটলি পুরো ফ্রড, টাকা পয়সা হাপিস করে ঝাপিস করে এসব বলছে লোকে। তো জানি না। হ্যাঁ, তো সবথেকে বড় কথা জানেন তো, বিজনেসের সবথেকে বড় পার্ট, মেন পার্ট গুডউইল, সেটা যদি আপনি নষ্ট করে ফেললেন না, তাহলে আর আপনার কিন্তু ব্যবসা চলবে না। ব্যবসার
যদি গুডউইল নষ্ট করে ফেলো, ব্যবসার যদি ব্যবহার নষ্ট করে ফেলো, তাহলে ব্যবসা কিসের ভরসায় চলবে? দোকান তো অনেক আছে, সব জায়গা থেকে সব কিছু কেনে লোকে, মানে এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য